পঞ্চগড় ভ্রমণে আপনাদেরকে স্বাগতম। পঞ্চগড় যাওয়ার সময় আমরা কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টে গিয়েছিলাম, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টের সামনের দৃশ্য। এখানে ডেইরি ফার্ম আছে প্রথমত, সেখানে কাজী অ্যান্ড কাজী টি রিসোর্ট, চা বাগান। তো আমরা দেখতে পাচ্ছি ডেইরি ফার্মের এক অংশ। এখানে গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন প্রজাতির পশু এখানে তারা পালন করে থাকে তাদের টি রিসোর্টের ভিতরেই। আমরা টি রিসোর্টের ভিতরে প্রবেশ করেছি, যে দেখতে পাচ্ছি আমরা ডেইরি ফার্ম। এটা অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। আসলে এর ভিতরে প্রবেশ না করলে এর সৌন্দর্য উপভোগ করা কতটা যুক্তিযুক্ত হবে তা জানি না। এর ভিতরে আসলেই অনেক মনোরম পরিবেশ। করোনাকালীন সময় হওয়াতে এখানে দর্শনার্থীর পরিমাণ খুবই কম। এই যে আমরা দেখতে পাচ্ছি চা বাগান, চায়ের গাছ, সারি সারি চায়ের গাছ, যেদিকে যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। চা বাগানের মাঝে মাঝে গাছ আছে একটানা একইভাবে। চা বাগানে রোদ লাগলে বা বেশি গরম হলে অথবা বৃষ্টিপাত বেশি হলে সেক্ষেত্রে চা গাছের ক্ষতি হয়, যার জন্য চা বাগানের মাঝে মাঝে গাছের ব্যবস্থা করা আছে, যেন হালকা ছায়া হালকা রোদ এরকম আর কি। তো তাদের ডেইরি ফার্মের জন্য তাদের নিজস্বভাবে বিদেশি প্রজাতির ঘাস তারা রোপণ করেছে। আমরা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর আকাশ, আকাশের এমন রং আসলেই মন ছুঁয়ে যায়। চা বাগান বলেছিলাম আগেই, যত দূর চোখ যাবে শুধু চা বাগান আর চা বাগান। আসলে দিনটি ভোলার মতো নয়। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, যেহেতু আপনারা জেনে থাকবেন পঞ্চগড়ে প্রচুর গাছ এবং পাথর হয়ে থাকে, প্লাস অনেকটা উঁচু অঞ্চল, যার জন্য খুব অল্পতেই বৃষ্টিপাত হয়ে থাকে। আর পঞ্চগড় আমাদের হিমালয় পর্বতের পাশের এলাকা হওয়াতে এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তবে কাঞ্চনজঙ্ঘা সবসময় দেখা যায় না, এটা মূলত শীতের শুরুতে এবং শীতের শেষে, যখন খুব ঠান্ডা থাকবে না, কুয়াশার পরিমাণ কম থাকবে, তখন এটা আপনারা আসলে দেখতে পাবেন। তো আপনারা কখনো যদি পঞ্চগড় ভ্রমণ করেন তবে অবশ্যই সেটা অক্টোবরের মাঝামাঝি সময়ে যাবেন। সেই সময়ে মূলত আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগটা হয়ে যেতে পারে। তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা শেষে আমরা এই কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টে প্রবেশ করেছি। যেদিকে আসলে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ, আপনার চোখ জুড়িয়ে যাবে। তবে অবশ্যই আপনারা যখন যাবেন কিছুটা সময় হাতে নিয়ে যাবেন, কেননা বাংলাবান্ধা, কাজী অ্যান্ড কাজী টি রিসোর্ট, তেঁতুলিয়া, ডাক বাংলো এবং সবচাইতে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা দেখতে অবশ্যই ভুলবেন না। এটা অনেকটা বিদেশে না গিয়েও দেশে থেকেই সৌন্দর্য উপভোগ করার মতো। সো অবশ্যই সেটা মিস না করাটাই সবচাইতে বেটার। তো আমরা আসলে মিস করি নাই, সারা রাত জার্নি করে গিয়েছি। সারা রাত জার্নি করে গিয়ে আমরা এই সকল জায়গায় ঘুরেছি। কাঞ্চনজঙ্ঘা মূলত আপনার সর্বচাইতে ভালো হয় যে সকালে সূর্যোদয়ের সাথে সাথে দেখার একটা ভিউ আসে এবং সূর্যাস্তের সময় একটা ভিউ আসে। তবে আমরা সূর্যাস্তের ভিউটা দেখতে পাবো না, কেননা আমরা অনেক দূর থেকে গিয়েছি। আমরা সূর্যাস্তের সময় যে কাঞ্চনজঙ্ঘার উপরে রোদের যখন একটা ঝিলিক লাগে, সেটাতে কাঞ্চনজঙ্ঘার যে রূপ একবারে ফুটে ওঠে। আশা করি আপনারাও সেটা উপভোগ করবেন। আমাকে দিলে তুমি রাত দিন, তোমাকে ভাবি আমি। দিল্লিতে যখন যাবে শুধু চা বাগান আর চা বাগান। এখানে নিজেদের স্মৃতি ধরে রাখার জন্য